একটা কথা জানতে চাই, আমি বেলায়েত ধরিয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া। আমি আপনার কাছে জানতে চাই, আমার নবী বলেছেন মান কুনতুহু মাওলা ফাজা আলিও মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। মাওলা আলী ডান হাত উঁচু করে বলেছিলেন। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পর্দা নেওয়ার পর আমার নবীর কিছু লোকজন, আমার নবী যারে মাওলায়াতি দান করে, যারে এক নম্বরে রেখে গেছে, তার বিরোধিতা আমার নবীর কিছু লোকজন করলো। কারণটা ছিল কি, কেন করলো আপনার কাছে আমার জানার বিষয়। তারা কি জান্নাতি না তারা জাহান্নামী, এই একটা কথাই আপনি যত পারেন জিজ্ঞাসা করেন, আমি আপনারা একটা করে জিজ্ঞাসা করি। তারাই তারাই জানে গো যার সাথে যারা ভাবে প্রীতি, প্রীতি তারাই 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 জানে গো সখী, যার সাথে আমার নবীর প্রীতি। আপনি বললেন বেলায়েত হলো জ্ঞান প্রদত্ত জিনিস, তো জ্ঞান প্রদত্ত জিনিস তো মাথায় থাকে, এটা কই থাকে? তা মাথায় যদি দেয় থাকে এই জিনিসটা, তা মাথায় দিলে সমস্যা কি? আর গুরুর কাছে যদি কোনো মানুষ যায়, তার জ্ঞান বুদ্ধি কম থাকলে এই জ্ঞান মাথায় দিয়া দেয়, দিয়া দেয় না? আবার কইছি খায়, হ খাই তো, এনে যারা আছে সবাই কিন্তু গান খায়। হ্যাঁ, খালি গান শোনে না, গান খালি খায়ও। তেলে বেলা এত খাওয়াও যায়। যদি না খাওয়া যায় তাহলে গুরুর জিহ্বালিঙ্গ ভক্তের কর্ণজুনি, তাহলে গুরুর জিহ্বালিঙ্গ দিয়া ভক্তের কর্ণজুনির মধ্যে কি খাওয়ায় দেন? খাওয়ানটা কি এটা খালি কইবেন। আমার কথা পাতলা হইছে না? আমি আজকে সারা রাত পাতলা কথা কয়ে যাবো। আর এই যে 6টা প্রশ্ন আমারে করছেন, 6টা প্রশ্ন কেন করলেন এটাও আপনার কাছে প্রশ্ন। আপনি তো বেলায়েতের পীর, আমি আপনার কাছে একটা পয়েন্ট রাখতে চাই। আপনার ভক্ত যখন আপনাকে ভক্তি দেয় তখন আপনার চোখ দুইটা কই থাকে? এই আস্তে বাজাইলেও টাকা দেবো, না বাজাইলেও টাকা দেবো। কি শুরু করছেন আপনারা? আপনার ভক্ত যখন আপনাকে ভক্তি দেয় তখন আপনার চোখ দুটা কি আসমানের দিকে উঠে রাখেন না নিচের দিকে চায় রাখেন? আপনার চোখ দুটা থাকে কই? আপনি খালি এটা কইবেন। আল্লাহর চোখ যেখানে ছিল নবীর সেখানে নবুয়ত দিছে। আর বেলায়েত হলো আগত, নবুয়ত হলো বিগত, এর জন্য বেলায়েত সামনের দিকে লেগে সামনে দিছে। এবার পালা পর্বে যাইতে হবে, কিছু ছাড়তে হবে আর কিছু বলতে হবে। বলছিল বেলায়েত খায় না মাথায় দেয়, অন্য নবুয়তিরা পাতলা কথা জবাব দিছে। আপনি কিন্তু আবার পাতলা কথা কইেন না, হেরা কইছে বেলায়েত হইল গোপন। আমি তার জবাবে বলছিলাম তুমি তো প্রশ্নটা করার ঢঙেই আমাকে পাতলা, প্রশ্নটা পাতলা করে দিছো। বেলায়েত খায় না মাথায় দেয়, তার জন্য খুব চেয়েছে। সেইটাটি তো অনেক কিছু কইছে, আরে জ্ঞান তো মাথায় দেয়। শোনো, যত রকমের যুক্তি তুমি দিবা, তারপরেও কথাটা যে পাতলা হয়ে গেছে এটা তুমি একা একা চিন্তা করো। আমি আর কিছু বলবো না। গুরু কর্মে, গুরু ধ্যানে, সপ্ত ইন্দ্রিয়ের মাধ্যমে মস্তিষ্কের স্মৃতি ভালোকে আল্লাহ তাআলার এই জ্ঞানগুলো জমা হতে থাকে। ওটা ওয়াকিয়ার মাধ্যমে জমা হয়, হাসমুস তারার মাধ্যমে ডেলিভারি হইয়া মুখ দ্বারা কালাম নামে নিঃসৃত হয়।
যেটাকে তুমি খায় না মাথায় দেয়, ওটা কি সোয়াবিন সরিষার তেল নারকেল তেল পাইছো নাকি যে মাথায় দেয়? এই কথাটা যখনই বলবা তখনই কথাটা পাতলা হয়ে যাবে। ওই যে বাজান বলছে যুক্তি দিয়ে কথা মিশাও, পাপ মিশাই বা কিসে? তাই আমি আর কিছু বলবো না, এটা তুমি একা একা চিন্তা করবা। 6টা প্রশ্ন আপনি কেন করলেন? আর আমি যা প্রশ্ন করছি ওটা তো পয়েন্ট। এরকম 36টা প্রশ্ন না করে আমি নাস্তাই করি না। তুমি এটার প্রশ্ন মনে করলে, এগুলোর প্রশ্ন মনে করলে তুমি? আমি তো কোনো প্রশ্নই করি নাই, খালি কয়েকটা পয়েন্ট খালি ধরছি। জিলাপির অনেকগুলি পেঁয়াজ, খাইতে পারলে চাবানি দিলে ওটা শেষ। তেমনি 6টা না 36টা প্রশ্ন করলেও জবাব দিতে লাগবে মাত্র 3 মিনিট, কারণ এখনো প্রশ্ন না। ডায়াবেটিস থাকলে শেষ করতে পারবে না। নবীর পৃষ্ঠ আর সামনে এটা কি দেখলেন আপনি? নবীর সামনে দেখলেন, পৃষ্ঠ দেখলেন। চিনির গুঁড়া চিনির মানুষ বানায়, আগায় মিটা পাছায় মিটা। আমি কি কইছি নাকি পাছায় মিটা না তিতা? এটা তো আমি কই নাই, আমার কথাটা তো আগে বুঝতে হইব। কারণ মুক্তা সরকার বলছিল তো সর্বপ্রথম নবীর পৃষ্ঠ দেশে মোহরে নবুয়ত আর বুকে হইল বেলায়েত, বলছিল না? আমি তো সেই সূত্রেই বললাম যে মোহরে নবুয়ত অনেক দামি জিনিস, তাহলে ওটা পৃষ্ঠে কেন? জবাবটা কিন্তু হইছে, জবাব কিন্তু সে দিছে। কিন্তু অযথাই কতগুলি পেশাল ভাইরে আমার একটা দোষী করতে চাইতেছে। নবীর আবার পিঠ কি, নবী আবার পিছন কি? তো নবীর পিছনটা কই লোকেরা, কইলই তো মুক্তা সরকার। আমি তো সেই কারণেই জিজ্ঞাসা করলাম যে মোহরে নবুয়তরা পৃষ্ঠে গেল কেন? জবাব হইল বেলায়েত হলো সমাগত আর নবুয়ত হইল বিগত। বিগত মানে পিছন, এটা পিছনে পড়ছে। নবী থেকে, নবীর পর আর কেউ নবী হবে না। আর বেলায়েত হলো সমাগত, সামনে আগত, ওটা এই জন্য বুকে সামনে, ওটা চলমান। জবাব তো ঠিকই আছে, তাইলে আমারও দোষী করার কি কারণ, কি হেতু আছে? আমি বুঝলাম না। মুক্তা সরকার ভক্তি দিলে চোখটা কোথায় আপনার? ভক্তরা যখন ভক্তি দেয় তখন আপনার চোখটা কই থাকে? আপনার চোখটা, আমার চোখটা ভক্তের পৃষ্ঠেই থাকে। আমি কি পৃষ্ঠের দুষছি নাকি? আমি বলছি মোহরে নবুয়ত অনেক মহামূল্যবান জিনিস, এটা পৃষ্ঠে সামনে না থেকে পৃষ্ঠে গেল কেন? কারণ একটাই, নবীর পর আর কেউ নবী আসবে না, ওটা চলমান না, এই জন্য পৃষ্ঠে। তা আমি দোষলাম কোন জায়গায়? আমার দোষটা কোন জায়গায় দিলাম? এইরকমই হয়, গরু হারাইলে এরকমই হয়, গরু হারাইলে এইরকমই হয়। ওই যে এক ব্যক্তির বললো গরু হারাই গেছে, গরু হারাইয়া পাগলের মতো খালি ঘুরতেছে, বাপে খুঁজে এক জায়গায়, পুলাই খুঁজে এক জায়গায়। হ্যাঁ, এরকম খুঁজতেছে খুঁজতেছে, খুঁজতে 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 খুঁজতে, ভাই আমার গরুটা দেখছো নি, ভাই আমার গরুটা দেখছো নি। পুলাই গেছে এদিক দিয়ে, বাপে গেছে এদিক দিয়ে, দুইজনে এক জায়গায় হয়েছে। পুলাই পড়ছে বাপের সামনে, বাপে কয় ভাই আমার গরুটা দেখছো নি। কি কইতেছে? একটা গরু, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি আমার এই কথা ভুলে, আরে খেয়াল করি নেই তো। ফুলাই গুসা কইরা গরু না খুঁজে বাড়িতে যে মায়ের কাছে দিছে বিচার। মা দেখছো একটা গরু হারাইয়া বাবাই পাগল হয়ে গেছে। বাবাই আমারে কয় ভাই গরুটা দেখছো নি? তো হে তো বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে গরু খুঁজতেছে খুঁজতেছে, খুঁজে আর পাইলো না, হয়রান হয়ে বাড়িতে গেছে। কয় না রে গরু পাইলাম না। পুলার মাই কয় এই তোমার গরু হারাইছে, তাই কি হইছে? একটা গরু না হয় গেছে গা, তাই বলে তুমি পুলারে ভাই করবে নাকি? কইতাছে গরু হারাইলে মা এরকমই হয় রে মা, গরু হারাইলে মা এরকমই হয়। তা আমার মনে হয় মুক্তার গরু হারাই গেছে। আমি যে কি কইতেছি আমার কথাটা সে বুঝতেছে না, অকারণে আমার সাথে রাগারাগি করতেছে। আচ্ছা 6টা প্রশ্ন করছে, আমি এবারে কয় আমার একটাই করুম, আমিও একটাই করুম, আমি আর বেশি করুম না। ওগুলো প্রশ্ন ছিল না, এখন যা করুম এটাও মাত্র একটাই করুম। কারণ এত বেজার যে হয় কথা কইলেই, হ্যাঁ হের লগে আর কথা কওয়া যায় না। আচ্ছা, কবর পীর আব্দুল কাদের জিলানী সে পিঠে পিঠে গোসা দিয়ে একটা পোলাপান দিছে। আপনি কইবেন হাসা না মিছা? হাসা, সত্য। এই এটা সত্য,
বড় পীর আব্দুল কাদের জিলানী, সে পীরগণের পীর, অলিগণের অলি। এটা হলো আমার বেলায়েতের পীর মুর্শিদের কেরামত। বেলায়েতের পীর মুর্শিদের কেরামতি পিঠে পিঠে ঘোষা দিয়া পোলাপন বানাইছে। তুমি যে সারা জীবন ঘোষণা দিয়ে হয়নি, দুনিয়ার মানুষ যে ঘুষুক নেওয়াইনি, ওটা হলো অলি আল্লাহর কেরামতি দেখাইছে। মূলত বাচ্চা হওয়ার সিস্টেম তো এটা না, এটা নারী পুরুষ পাল্লা লাগে না, এটা একটা পয়েন্টের কথা, অর্থাৎ সামনা। এটা হলো মোহাব্বত। একটা মানুষের সামনে দেখলে যে মোহাব্বত লাগে, পিছন দেখলে সেই মোহাব্বত লাগবে না। এই মোহাব্বতের অর্থে কথাটা বলা হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী দিছে, মরা মানুষরা জিন্দা করে ফলাইছে। বড় পীরের নাগা আগুন পানি হয়ে গেছে, পাথর গইলা পানি হয়ে গেছে। এরকম কত কেরামতি বড় পীরের আছে, কত ওলি আল্লাহর আছে। এটা তো ওলি আল্লাহদের কেরামতি, এটা বেলায়েতি একটা পাওয়ার, একটা শক্তি। কিন্তু সাধারণ মানুষ কি তাই পারবে কোনোদিন? না না, সাধারণ মানুষ তো পিঠে পিঠে ঘোষা দিয়া সন্তান দিতে পারবে না। কাজেই আমার মনে হয় এই জায়গায় কুতর্কটা আমাদের করা উচিত না। বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত গেছে যে আমার ফুলাপন হয় না, একটা বাচ্চা দেন। পিঠে পিঠে গোসা দিয়ে একটা বাচ্চা দিছে। এটা বড় পীরের কেরামতি। এই জায়গার মধ্যে খুঁজলেও অন্তত 50 জন লোক পাওয়া যাবে যার বিয়ে করার পরেও 10 বছর 15 বছর ফুলাপন হয় না। আমার রশিদ বাবার কাছে আইছে, খালি করে দিয়েছে যা গাউসুল আজম বইরে বইরে দিয়ে দিবে। 10 বছর 15 বছর পরে ফুলাপন হয়েছে। আছেন এমন লোক? যদি দাঁড়াইতে বলি এরকম 100 লোক দাঁড়াইবো যে হ্যাঁ পিঠে পিঠে গোসা লাগে না, খালি মুখ দা খুঁড়ে দিছে যা হয়ে যাব, হয়ে গেছে। কারণ হলো কি বাবা, যার যার পীর তার তার কাছে বড় পীর নাকি? যার যার পীর তার তার কাছে হলো বড় পীর। বেলায়েতে আবরার যদি হাসিল করবি মন আমার, এমনি ভাবে আবাদত করো বলি অন্তরে, যেমন খোদাকে তুমি দেখিতেছো, দেখাই সেজদা করিতেছো, এই রূপ না পারলেও যেন খোদাই দেখতেছে। এই প্রশ্ন করার নাম কি গানে ভুল তোরা? না না, এত আনাই রইল কিন্তু তুমি। একটু বুঝা কথা কইব। সাত্তার পাগলা সে একজন কত বড় মাপের সাধক, আমি তার গানে ভুল ধরবো মানে? কেন ভুল ধরবো? আমি গান থেকে প্রশ্ন করতেই পারি, জানতে চাইতেই পারি। তার নাম জানতে চাওয়া, প্রশ্ন করার মানে কি ভুল ধরা? না না না। এইবারে একটা প্রশ্ন, আগে কথার জবাব দিতে চাই, তারপরে একটা প্রশ্ন আমার মনে হইছে ভাই। নবীর হুকুমে নবীর সাহাবারা গেল বায়াত হইয়া, নবীর সাহাবারা কেন অস্বীকার করে হযরত আলীরে বলো না কুলিয়া? নবীর সাহাবারা পরবর্তীতে অস্বীকার করলো কেন? গাদিরে ক্ষমে তো হযরত আলীর হাতে বায়াত হইল। আমার নবী তারে মাওলায়াত দান করলো, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিয়ান মাওলা। যারা আমার হাতে বায়াত হচ্ছে প্রত্যেকেই হযরত আলীর হাতে বায়াত হও, তাই হইল। কিন্তু পরবর্তীতে নবীর সাহাবারা যারা অস্বীকার করলো হযরত আলীকে, কেন করলো? ক্ষমতার লোভে তারা অস্বীকার করছে। আসতে বাবা, ক্ষমতার লোভে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক 3 দিন পর্যন্ত জমিন উপরে পড়া ছিল। আবু বকর সিদ্দিক যায় নাই, ওমর যায় নাই, তালহা যায় নাই, জুবায়ের যায় নাই। আসতে এরা বনি সাকিদার একটা বস্তি আছে, এই বস্তির মধ্যে যাইয়া গোপনে সবাই সলা পরামর্শ করতেছে, নবী তো চলে গেল, এখন খলিফা হইব কে? খলিফা কে হইব? কে হইলে ইসলামী বিশ্বে মুসলমানরা মাইনা নিব। চিন্তা করলো, হযরত আবু বকর সিদ্দিকের বয়স হইল সবচেয়ে বড়, সে বয়োজ্যেষ্ঠ, একটা পয়েন্ট। আর একটা হইল নবীর হইল শ্বশুর, আর একটা পয়েন্ট। নবী ওই মসজিদে কুব্বা যখন তৈরি করে, তখন হযরত আবু বকর সিদ্দিককে দিয়া মসজিদের ইট
প্রথম বসায়। নবী যখন একটু অসুস্থ ছিল, আবু বকর সিদ্দিকরে দিয়ে কয়েক রাকাত নামাজও পড়ায়, কয়েকদিন নামাজ পড়ায়। এই সমস্ত কথাগুলি টাইনে আইনে বলল, আবু বকর সিদ্দিকরে যদি খলিফা বানাই তাইলে হযরত আলী মানতে বাধ্য হইব, অন্যরা মানতে বাধ্য হইব। হযরত আলীরে খলিফা করা যাবে না। তারা ষড়যন্ত্র চক্রান্ত করতে লাগলো। চক্রান্ত করতে 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 3 দিন গত হয়েছে। অবশেষ সেখান থেকে খলিফা নির্বাচিত করছে ওই বনি সাকিদার বস্তির ভিতরে। তারা আবু বকর সিদ্দিকরে খলিফা নির্বাচিত করে তারা আসছে। আইসা দেখে যে নবীর দেহ মোবারক কবরস্থ হয়ে গেছে। এই নবীর দেহ মোবারক কে কবরস্থ করলো? কারা? তোমার সাহস? খলিফার নেতৃত্বে নবীর দেহ মোবারক দাফন হবে। হযরত আলী বলে, আমি করেছি, আমার ইমাম হাসানকে নিয়ে, আমার ইমাম হুসাইনকে নিয়ে, আমার জোহরাকে নিয়ে আমরা নবী পরিবার করেছি। কারণ তোমাদের জন্য 1 দিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত অপেক্ষা করেছি, তোমরা আসো নাই। নিরুপায় হয়ে আমি এই কাজটি করেছি। কয় না, হবে না, নবীর দেহ মোবারক আবার কবর থেকে উত্তোলন করতে হবে, তুলতে হবে। খলিফার নেতৃত্ব করব। কয় খলিফা কে? আবু বকর সিদ্দিক। আমার হযরত আলী বলছিল, তোমরা না প্রত্যেকেই গাদিরে খমে আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলে। তারা বলছিল এটা নবীর হুকুম ছিল, তাই করেছি। এখন নবী বিদায়ের পরে আমরা নতুন করে খলিফা নির্বাচন করছি। খলিফার দায়িত্বে দেহ মোবারক সম্পন্ন হবে, লাশ ওঠানো হবে। হযরত আলী সেদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রওজা মুবারক 2 পাশে পাও দিয়া জুলফিকার হাতে নিয়ে বলছিল, আয় কার কত বড় সাহস আছে। হযরত ওমরও তলোয়ার বের করছে। আবু বকর সিদ্দিক বলে, ওমর তাড়াতাড়ি তলোয়ার কোষবদ্ধ করো। কয় কেন? আপনাকে মানে না? তুমি আগে কোষবদ্ধ করো, আমি তোমাকে বলি। কোষবদ্ধ করছে। বলে, নবীর মুখে শুনেছিলাম, নবী বলছিল হযরত আলী মাওলা আলী যেদিন মাটির ঘোড়ায় সওয়ার হবে সেদিন হযরত আলীর জুলফিকারের আঘাতে যে ব্যক্তি শহীদ হবে সেই ব্যক্তিও মুনাফিক হয়ে মারা যাবে। শহীদ হইলেও শহীদানের মর্যাদা পাবে না, সে মুনাফিক হয়ে মারা যাবে। আজকে সেই দিন। কয় কেমন করে? কয় মাটির কোনো ঘোড়া হয় না, এই যে নবীর রওজা মুবারক মাঝখানে ফালায় 2 পাশে পাও দিয়ে দাঁড়াইছে, এটাই মাটির ঘোড়া। আজকে সেই দিন। আজকে যদি হযরত আলীর তলোয়ারের আঘাতে আমিও দ্বিখণ্ডিত হই, আমিও মুনাফিক হয়ে মারা যাব, তুমিও। যা হবার হয়ে গেছে। তারা মেনে নিল। তারা হইল রাষ্ট্রীয় ক্ষমতাটা দখল করার জন্য তারা এই চক্রান্ত করেছে। শেষে আমরা প্রশ্ন করছে, এরা জান্নাতি না জাহান্নামী? জান্নাত আর জাহান্নাম এই 2টার ফয়সালা করবে স্বয়ং আল্লাহ। তারা জাহান্নামী এটাও বলতে পারবো না, তারা জান্নাতি এটাও বলতে পারবো না। এটার ফয়সালা স্বয়ং আল্লাহ তাআলা করবে। এই রাত